বুয়েট শিবিরের কমিটিতে ছাত্রলীগ কর্মী। বুয়েটে আবারও সক্রিয় ছাত্র শিবির, ক্যাম্পাসেও চালাচ্ছে রাজনৈতিক তৎপরতা। তবে সবকিছু ছাপিয়ে এবার ছাত্র শিবিরের কমিটিতে উঠে এসেছে ছাত্রলীগ কর্মীদের নাম। ছাত্রলীগ নেতা কর্মীদের দাবি, গোপনে তৎপরতা চালিয়ে ইতিমধ্যে বুয়েটেই বেশ কয়েকটি কমিটি গঠন করে ফেলেছে বিতর্কিত ছাত্র সংগঠন শিবিরের নেতা কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কয়েকটি কমিটির নাম সম্বলিত ছবি প্রচার করা হচ্ছে। 4টি কমিটির মধ্যে ছাত্রলীগের তুখর সমর্থক হিসেবে পরিচিত এমন কয়েকজনের নামের মিল পাওয়া গিয়েছে। আলাদা কমিটিতে তাদের মধ্যে একজনকে বিশেষ পদেও রাখা হয়েছে। ফেসবুকে ঘুরে বেড়ানো শিবিরের একটি 11 সদস্যের কমিটির তালিকায় দেখা যায় বিশ্ববিদ্যালয়টি চতুর্থ বর্ষের ছাত্র ফাদেল ফারুক অমিয়কে সভাপতি এবং খন্দকার জাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিভিল 20 ব্যাচের ছাত্র আনভির আহমেদ স্বপ্নিলকে তথ্য সম্পাদক এবং কেমিক্যাল 20 ব্যাচের আশিক আলমকে আন্দোলন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বপ্নিল এবং আশিক কিছুদিন আগেই বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এমনকি ক্যাম্পাসে তারা ছাত্রলীগের প্রথম সারির সমর্থক হিসেবে বেশ পরিচিত। শিবিরের কমিটিতে ছাত্রলীগের সমর্থকদের নাম থাকায় নতুন করে প্রশ্ন তুলেছেন অনেকেই ছাত্রলীগের ব্যানারে বুয়েটের ছাত্র রাজনীতি ফেরানোর আন্দোলনে এসব শিবির নেতাদের সম্পৃক্ত থাকাকে লোক দেখানো ভেলকি হিসেবেও আখ্যা দিচ্ছে। তবে কেউ কেউ বলছেন কোনো একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে শিবিরের সাথে ছাত্রলীগ সমর্থকদের জড়িয়ে বিতর্কিত করার উদ্দেশ্যে এসব কমিটি ফেসবুকে প্রচার করে বেড়াচ্ছেন। এ বিষয়ে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের 20 ব্যাচের এক শিক্ষার্থী বলেছেন, পুরো বিষয়টিকে গুজব বলে মনে হচ্ছে। একটি দলের মাত্র 11 জনের কমিটি গঠন করা হবে কেন? এছাড়া আলাদা 4টি কমিটির একটির সাথে অন্যটির মিল নেই। বুয়েটের শিবিরের কার্যক্রম রয়েছে এমনটি সবাই বলে থাকলেও এ বিষয়ে প্রমাণ আমাদের হাতে নেই। কয়েক মাস আগে বুয়েটের শিবির সক্রিয় আছে বলে দাবি করেছেন জামায়াতের ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি এবং কেন্দ্রীয় শুরার সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। গণমাধ্যমকে তিনি বলেন, বুয়েট হলো বেশিরভাগ মেধাবী শিক্ষার্থীর জায়গা, তাই আমরা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে কাজ করছি। বুয়েটের ছাত্র ছাড়া শিবিরের মতো সংগঠন কিভাবে চালানো যায়? গত বছর জুন মাসে হাওড়ে বেড়াতে গিয়ে নাশকতামূলক কাজের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হন বুয়েটের 24 জন শিক্ষার্থী। জামিনে থাকা শিবির সংশ্লিষ্টতায় অভিযুক্ত এসব শিক্ষার্থী এখন নিয়মিত ক্লাস এবং পরীক্ষাতে অংশ নিচ্ছেন। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীনই গত 28 মার্চের মধ্যে রাতে বুয়েট ক্যাম্পাসে নেতা কর্মীদের নিয়ে প্রবেশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাদেরকে ক্যাম্পাসে আনতে ভূমিকা রাখেন বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি। তবে বুয়েটে তাদের প্রবেশকে নতুন করে রাজনীতির শুরু পায়তারা হিসেবে আখ্যা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজনীতি চালু হলে ক্যাম্পাসে আবারও অস্থিতিশীল পরিস্থিতি শুরু হবে উল্লেখ করে বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা টার্ম ফাইনাল বর্জন করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। এক পর্যায়ে বিভিন্ন দাবি মেনে নেওয়ার শর্তে তারা ক্লাসে ফেরেন। গুটি কয়েক শিক্ষার্থী অবশ্য ছাত্র রাজনীতি চালুর পক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন।